এবার ডিম থেরাপি নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। একজন দুজনকে গ্রেফতার করে কি হবে? সকল মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের আরও একবার জানাই যে ডিম থেরাপি নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। একজন দুজনকে গ্রেফতার করে কি হবে? সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে? স্বপ্না, তোমাকে জানাবো আজকে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় স্পষ্টত দেখা যায় শুনানি পর্বে দেখা যায় রাজ্যের তরফ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি জানান যে নিজের হাতে কেউ আইন তুলবে না, সেটা কিন্তু বলা হচ্ছে। তা সত্ত্বেও কোনো রকম অভিযোগ যদি তারা না পায় তবে কিভাবে তারা পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পুলিশ এগুলো নিজেই করছে, পুলিশ মব লিঞ্চিং করছে, আর জনগণ কি করবে? মন্ত্রীরা বলছে ডিম ছুটতে, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই প্রশ্ন কিন্তু করা হয় এবং তারপরেই দেখা যায় আদালতের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয় যে রাজ্যকে হলফনামা দিতে হবে এবং রাজ্যকে জানাতে হবে এই রকম ঘটনা কতগুলো ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে দেবো যে মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলা হয়েছিল এবং সেখানে রাজ্যকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে বিচারপতি নির্দেশ দিয়েছে সামাজিক সচেতনতা তৈরি করার জন্য রাজ্য কি পদক্ষেপ নিয়েছে, কারণ এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটলে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে স্পষ্ট কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ দু একজনকে গ্রেফতার করে কিছু হবে না। এক্ষেত্রে যাতে মূল যে সমস্যা সেই মূল সমস্যা যাতে সমাধান করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে রাজ্যকে। সেক্ষেত্রে সবার সুরক্ষা কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং সেই সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। সেক্ষেত্রে রাজ্যকে যেরকম হলফনামা জমা দিতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য জমা দেবে, জানাবে হলফনামা জমা দিয়ে যে এখনো পর্যন্ত কি কি কতগুলি এই ধরনের ঘটনা ঘটেছে এবং সে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে যখন মামলার শুনানি হয় সেখানে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তিনি বলেন যে সবার সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, সেই সুনিশ্চিত করার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সরকারের। এবং তারপরেই দেখা যায় যে এই যে রাজদীপ মজুমদারের তরফ থেকে বলা হয় যে তারা সবাইকে বলেছে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলতে নেই এবং সেক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ তাদের কাছে এসে পৌঁছায়নি। তাদের কাছে যদি অভিযোগ না এসে পৌঁছায় তবে তারা কি করে পদক্ষেপ নেবে। এবং তারপরেই যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন সরাসরি অভিযোগ করলেন যে মন্ত্রীরাই নির্দেশ দিচ্ছেন যে ডিম করার জন্য, এবং তারপরেই দেখা যায় যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হলো যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে, সেই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা।